বাংলাদেশের কয়েকটা জেলায় বন্যায় মানুষ তলিয়ে গেছে, মারা যাচ্ছে, প্রতিদিন ভুগছে। জামাতের শ্রদ্ধেয় আমির কোটি কোটি টাকার দান নিয়ে, জিনিসপত্র নিয়ে, সরঞ্জামাদি নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। আমি তো দেখি না মির্জা ফখরুল কোথাও বিএনপির সেন্ট্রাল কমিটি কর্তৃক বিশাল একটা ফান্ড তৈরি করে কোথাও ফান্ড দিচ্ছে, আমি তো দেখি না। আমি বিএনপির কোন সিনিয়র নেতাকে দেখি না বিভিন্ন জায়গায় গিয়ে লোকজনদেরকে সাহায্য করছে। স্পডিক্যাল এইখানে সেইখানে কিছু লোক দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কিছু নেতারা 2-4 পয়সা দান খয়রাত করছে, কিন্তু আমি বিএনপির মির্জা ফখরুলের তো দেখি নাই, মির্জা আব্বাসরে তো দেখি নাই, আব্দুল আউয়াল মিন্টুরে তো দেখি নাই, মোহাম্মদ সালামরেও দেখি নাই, আমানুল্লাহ আমানরেও দেখি নাই, আমির খসরু মাহমুদরেও দেখি নাই, সামাওয়াদরেও দেখি নাই। আপনারা দেশের বর্তমান করুণ অবস্থায় যখন আপনাদের দুঃখ দুর্দশা প্রাপ্ত লোকজনের পাশে দাঁড়ানো উচিত, কই আপনাদের কাউরে তো দেখি না। পয়সা তো বাগাইছেন, চুরি করেছেন, খাম্বা বানিয়েছেন, এখন পানিতে ডুবে যাচ্ছে পুরো বাংলাদেশ, আপনারা তো কোথাও গিয়ে দাঁড়ান না। মির্জা ফখরুল আপনাকে আমি কোথাও দেখি নাই কোন জায়গায় গিয়ে আপনি সাহায্য করছেন, কিন্তু ক্ষমতায় নেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন। আর আপনার সাথে দিনের বিএনপি, রাতের আওয়ামী লীগের কতগুলো চোট্টা হারামজাদারা, কই এদেরকে কেন কুত্তার বাচ্চাদের পাঠান না এই বন্যায় রিলিফ দেওয়ার জন্য? মির্জা আব্বাস কেন যাচ্ছে না? কুত্তার বাচ্চা কোটি কোটি টাকা চুরি করেছে, কেন যায় না? ওর বউ আফরোজা কেন যায় না? ফালুর মতো কুত্তার বাচ্চা কেন যায় না? ক্ষমতা নেওয়ার জন্য বসে আছেন। বেগম জিয়ার আত্মীয় স্বজন তুহিন ডন এ মাদারচোদরা কেন যায় না? সাহায্য কেন দেয় না? আপনারা কখনোই আপনাদের দায়িত্ব পালন করেন নাই, শুধু ক্ষমতার রাজনীতি করেছেন, পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলে। আপনারা দেশের জন্য রাজনীতি করেন না, আপনারা দলের জন্য রাজনীতি করেন। আপনারা বেঈমানের গোষ্ঠী, আপনারা অযোগ্যের গোষ্ঠী, আপনারা হারামজাদার গোষ্ঠী। আমি তারেক রহমানকে বলতে শুনি নাই বন্যায় দুর্গতদের সাহায্যার্থে বিএনপির কেন্দ্রীয় ফান্ড গঠন করা হলো, এখানে আপনারা সবাই দান করুন। করেছে ব্যক্তিগতভাবে অনেকেই করেছে, আমি বিএনপি কে দেখি না। তারা ক্ষমতার জন্য বসে আছে, মির্জা ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে বসে আছে। হ্যাঁ, আমাদেরকে ক্ষমতা দেওয়া হোক, আমাদের জানতে হবে আমরা কবে ক্ষমতা পাবো। তাই আপনারা ক্ষমতার জন্য বসে আছেন। আপনারা যদি ক্ষমতার জন্য বসে থাকেন, ক্ষমতার জন্য বসে থাকার আগে আপনারা ব্যাখ্যা করুন বিএনপির ভারত পলিসি কি, বিএনপির ইন্টারন্যাশনাল পলিসি কি হবে, বিএনপির ইন্টারনাল পলিসি, জুডিশিয়াল পলিসি কি হবে, এডুকেশন পলিসি কি হবে, কমার্স পলিসি কি হবে, এগুলো নিয়ে কথা বলুন।